ব্যবস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তর কি সিদ্ধান্ত নেয়, পরিবেশ মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, এর বিভাগগুলো কি সিদ্ধান্ত নেয়, সেগুলো জনগণের কাছে প্রথম থেকেই আমরা তুলে ধরব। আর জনগণের মতামত গ্রহণ, তাদের অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি, এইগুলোর ব্যবস্থাতেও কোনো পরিবর্তন সাধনের সুযোগ আছে কিনা, যাতে করে এটা সবার কাছেই অ্যাক্সেসেবল হয়, সেটা নিশ্চিত করার জন্য কাজ করব। কাছে শুধু আমরা পরিচিত ফ্রম ওয়ান সাইড অফ দি টানেল, এখন টানেলের আদার সাইডটা দেখব যে প্র্যাকটিক্যালি যে কাজকর্মগুলো হচ্ছে ওখানে কি কারণে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে মানুষকে। তো তাহলে একটা হয়তো আমার সুযোগ যে সেই যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি সে তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করা। স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব এবং আমাদের যে সম্পদটা আছে, যে বাজেটটা আছে, সেটা ব্যবহার হচ্ছে কিভাবে সেটা আমাদেরকে বুঝতে হবে। ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটিটা দেখব আমরা, দুর্নীতির যে জায়গাটা, ব্যক্তি পর্যায়ে স্টাফদের ইন্টেগ্রিটি, সেটা আমরা নিশ্চয়ই দেখব। তরুণদেরকে কেন্দ্র করে একটি বড় পরিকল্পনা নেওয়ার আমার ইচ্ছা আছে। তাদেরকে আমি মন্ত্রণালয়ে আমাদের সাথে কাজ করার একটা সুযোগও করতে দিই। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। আর নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে, সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো।